আল্লাহর রাস্তা থেকে, আল্লাহর কথাবার্তা থেকে, নবীর তরিকা থেকে তাদেরকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করে। ওয়ামিনান নাস মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিইউযিল্লা বিগাইরি ইলম, কিন্তু তাদের কোনো ইলম নেই, জ্ঞান নেই, তবু ওয়া ইয়াত্তাখিযুহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। এই সমস্ত লোকদের জন্য আল্লাহ তাআলা অসম্মানকর শাস্তি রেখেছে। অসম্মানকর শাস্তি, একই তো শাস্তি আর একটা হলো অসম্মান, অর্থাৎ এখানে ডবল জিনিস আমরা বুঝতে পারছি। একটা জিনিস যখন বারবার বলা হয়, বুঝে নেওয়া দরকার সেই জিনিসটার মধ্যে গুরুত্ব বেশি আছে। একটা জিনিস যখন বারবার অ্যানাউন্স করা হয়, মাইকিং করা হয় বা বলা হয়, অবশ্যই সেই জিনিসটার মধ্যে গুরুত্ব বেশি আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা নিয়ম এইরকম ছিল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো গুরুত্বপূর্ণ কথা বলতেন, সেই কথাটা বারবার 3 বার রিপিট করতেন, 3 বার ঘোরাতেন, 3 বার করে বলতেন। এর মানে এটা নয় যে একটা কথা বারবার কেন বলছে, একটা কথা বারবার বলার কারণ এটাই, এই কথার মধ্যে অনেক গুরুত্ব রয়েছে। তো আমরা আমাদের সমাজে বা আমাদের গ্রামে বা আমাদের এলাকায় বা আমাদের যে কোনো মুসলিম জায়গায়, মুসলিম পাড়াতে, মুসলিম এলাকাতে কিছু কিছু লোক এমন থাকে, কিছু শ্রেণীর লোক বা কিছু লোক এমন নিজেকে পণ্ডিতগিরি দেখায়, যেটা আল্লাহর কোরআনের সঙ্গে আজকে আমরা বাস্তবায়ন করলে বুঝতে পেরে যাব যে নিজেরই তো এক নম্বর কোনো জ্ঞান নেই, ভিতরে কিছুই জানে না, ইসলামের ইলম, ইসলামের আলো জ্ঞান তো নেই, তবু মানুষকে এমন ভাবে ভুলিয়ে রাখে, এমন এমন মানুষকে কথা বলে যেন ইসলামটাতে কিছুই না, ইসলাম বেকার জিনিস, ফালতু জিনিস, এই ইসলাম বলে কিছু হয় না, এই নামাজ রোজা কালেমা হজ যাকাত বলে কিছু হয় না, মরে গেলে সব শেষ হয়ে যায়। এইরকম মানুষ দুনিয়ার বুকে অনেক থাকে। একই তো নিচে করে না, দ্বিতীয়ত আবার মানুষকে এমন ভাবে বিভ্রান্ত করে, মানুষকে এমন খারাপ ধরনের ভাবে বোঝায়, এমন ধরনের কথা বলে, এই সমস্ত যে আল্লাহর রাস্তা থেকে তাদেরকে দূরে নিয়ে আসার চেষ্টা করে। আল্লাহ তাআলা ইসলামের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মুহাজিরদেরকে নিয়ে বক্তব্য রাখছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে মুহাজিরগণ, তোমরা শোনো, 5টি এমন পাপ রয়েছে, সেই 5টি কাজ তোমরা করিও না। সেই কাজ বিশাল বড় গুনার কাজ, সেই কাজগুলো তোমরা কখনোই করবে না। তার মধ্যে সব থেকে যেটা গুরুত্বপূর্ণ, সব থেকে যেটা ভালো, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বোঝাতে চেয়েছেন যে এইগুলোর মধ্যেও, এই 5টি কাজের মধ্যেও এমন একটি কাজ রয়েছে যে কাজ বিশাল বড় গুনাহ। শুধুমাত্র গুনাহ এমনটাই নয়, এমন কোন কিছু আযাব গজব আল্লাহর তরফ থেকে আমাদের উপরে আসবে যেটা আমরা ইতিপূর্বে দেখিনি, শুনিনি, যদি এইরকম কাজ করি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করতে গিয়ে যেটি বললেন, সেটি কথা ছিল যে গান বাজনা। এই গান বাজনা ইসলামে সম্পূর্ণরূপে হারাম। 1% কোনো কেউ বলতে পারবে না যে এটা জায়েজ বা অনুমতি রয়েছে। আজকাল আমাদের দেখা যায় যে আমরা এই গান বাজনা না হলে আমাদের যে কোনো জিনিসে মনে হয় ভালোই লাগে না। এটা আল্লাহ রাসূলের অভিশাপ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনি কোথায় কথা কাটাবো, আমি কাকে বারণ করব, আমি কার বিরুদ্ধে কথা বলবো, যার কথা তো আল্লাহ রাসূল বলেছেন। এই কথা বলতে গিয়ে যদি কোনো খারাপ লেগে যায় বা খারাপ হয়, তবে আপনাকে আমাকে খারাপ বলো না। আমি যদি কাউকে খারাপ বলি, এটা আমি তাকে খারাপ বললাম না, আমি রাসূলকে খারাপ বললাম, যেহেতু এই বাণীটা, এই যুক্তিটি, এই কথাটি আল্লাহ রাসূলের কথা। তো এই রকম ভাবে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করে বলছেন যে তোমরা গান বাজনা ইত্যাদি এই সমস্ত যেগুলো রয়েছে সম্পূর্ণভাবে নিষিদ্ধ, সম্পূর্ণরূপে হারাম, এটার কোনো জায়েজ, কোনো পন্থা নেই। তবে যদি তাও তোমরা এগুলো করো, যে এই হাদিস, কোরআনের আয়াতটা আমি পড়লাম, ওয়ামিনান নাস মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিইউযিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম, যে তাদের ইলম না থাকা সত্ত্বেও এমন মানুষকে কথা বলবে, এমন ভাবে মানুষকে কথা বলবে যে আল্লাহর রাস্তা থেকে দূরে নিয়ে আসার চেষ্টা করবে। তো এই হাদিসের তাফসীর করতে গিয়ে মুফাসসিরগণ বলেছেন, এই হাদিসের মধ্যে, তাফসীরের মধ্যে এটাও একটা যে গান বাজনা, অর্থাৎ মানুষ যদি গান বাজনা শোনে,
আল গিনাউ ওয়াল ইসতিমাউ লাহু, গান করাও যেমন হারাম, গান করাও যেমন গুনাহ, গান শোনাও সেরকম গুনাহ। এমনটা নয় আমি তো গান করি না, আমি গান শুনছি, তো গান করাও যেমন গান শোনাও সেরকম, দুটোই হারাম। আল গিনাউ ওয়াল ইসতিমাউ লাহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। অর্থাৎ বোঝা গেল আজকাল আমাদের সমাজে এমন কোন নতুন রোগ আসে, এমন কোন গজব আসে, এই জন্যই গজব আসে যে আমাদের গুনার কারণে, অন্য কোনো আর কিছুই নয়। আল্লাহ তাআলা কখনোই চান না যে আমার বান্দাদেরকে আমি আযাব গজব দেব, কিন্তু আল্লাহর বাণী শোনার পরেও, রাসূলের কথা শোনার পরেও যখন সাবধান আমরা হব না, যখন আমরা ফিরে আসব না, তখনই আমাদের উপরে আল্লাহর গজব আসবে। এই জন্য প্রিয় শ্রোতা, আমাদেরকে সতর্ক থাকার দরকার। আমরা যে কোনো ভালো কাজ করার আগে, আমি মনে করছি যে আমার বাড়িতে আমি বিয়ে লাগাবো, আমি মনে করছি আমার বাড়িতে কোনো একটা সুন্দর অনুষ্ঠান করব, আমি মনে করছি যে আমার বাড়িতে যে কোনো একটা অনুষ্ঠান, যে কোনো একটা ভালো কাজ করব, ছেলে মেয়ের বিয়ে হোক, ছেলে মেয়ের আকিকা হোক, ছেলের আকিকা হোক, মেয়ের আকিকা হোক ইত্যাদি, এরকম কোনো ভালো কাজ করব, তখন আমরা একটু কি করি, গান বাজনা দিয়ে সেটা শুরু করে দিই। যে গান বাজনা না হলে আনন্দ হয় কি করে? গান বাজনা না শুনলে মনে তৃপ্তি আসে না। খোদার কসম, আপনি গান বাজনা ছেড়ে দিয়ে একটু আল্লাহর কোরআনটা খুলে দেখেন, আল্লাহর কোরআন একটু মনোযোগ দিয়ে শুনেন। যদি আপনাকে গান বাজনার থেকে আনন্দদায়ক বেশি না লাগে, তারপর আপনার কথা আমাকে বলবেন, কিন্তু আপনাকে শোনার মতো শুনতে হবে। আপনার মন চাইবে না, আপনি শুনলেন, আপনাকে ভালো লাগছে না, আপনার কোনো ইচ্ছাই নেই শোনার, শুনলেন, তাহলে তো কিছু মজা তৃপ্তি পাবেন না। আপনার আমার ইচ্ছা যদি হয় যে আল্লাহর কোরআনও কি বলছে, আল্লাহ তাআলার কোরআন কি বলছে, আমি একটু শুনি, একটু চেষ্টা করি, তবে দেখবেন আপনি গান শুনে, গান করে যতটা আনন্দ পাননি, এই কোরআন শুনে, কোরআন পড়ে, কোরআন বুঝে তার থেকে অনেক বেশি, অনেক বেশি আপনার মনে আনন্দ লাগবে। প্রিয় মুসল্লিগণ, আমরা সকলেই কেউ চাই না যে কেউ কারো বিরুদ্ধে বা কেউ কারো শত্রু, এমনটা কখনোই নয়, কিন্তু সমাজে যাদের দায়িত্ব থাকে তাদেরকে কিছু কথা বলতেই হয়, মানুষের গালি খেতেই হয়, মানুষের কথা শুনতেই হয়। এমনটা বড় জিনিস কখনোই নয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার কোনো গুনাহ নেই, দুনিয়াতে আল্লাহ তাআলা জান্নাতের সার্টিফিকেটই দিয়ে দিয়েছেন, যার কোনো গুনাহ নেই, তারপরেও ইবাদত করার পরেও, তারপরেও মক্কার কাফেররা নবীকে মারেননি, এমনটা নয়। তাহলে আমরা যদি সামান্য একটু গালি খাই, এটাতে এমন মনে হয় না বেশি কিছু। আমার রাসূল যদি মার খেতে পারে এই ইসলামের দাওয়াত দিতে গিয়ে, আমার রাসূল যদি তায়েফের ময়দানে তায়েফের ছোট ছোট বাচ্চাদেরকে, তায়েফের বড় বড় মানুষেরা ভড়কিয়ে দিতে পারে যে এই আমাদের গ্রামে একটা পাগল এসেছে, আমাদের ধর্ম নাকি খারাপ, আমরা যে কালচারে আছি সেটা নাকি নোংরা, এই পাগল তোমরা তাকে ছুঁড়ে মারো, ছোট ছোট পাথর নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন ভাবে আঘাত করেছিলেন তারা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তে রক্তাক্ত হয়ে গিয়েছিলেন। তবুও কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারের জন্য বদদুয়া করেননি। যদি বদদুয়া করতেন, আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করে নিতেন, সেই তায়েফবাসীকে ধ্বংস করে দিতেন। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই কথাটা মনে পড়ে গেলে মনে হয় দুনিয়াতে কে কি বলছে বলুক, দুনিয়াতে কি কত গালি দিচ্ছে দিক, দুনিয়াতে কি কত গুজব করছে করুক, কিছুই মনে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জিবরিল আলাইহিস সালাম এসে বললেন, হে আল্লাহর রাসূল, আপনি একবার শুধু বলেন আমি আল্লাহর তরফ থেকে এসেছি, আমাকে আল্লাহ পাঠিয়েছেন, আপনি একবার বলুন যে এই তায়েফবাসীকে ধ্বংস করে দিতে। আপনাকে তারা কষ্ট দিয়েছে, এত বড় সাহস, আপনাকে রক্তে রক্তাক্ত করে দিয়েছে, এত সাহস তাদের, আপনি একবার বলুন এই তায়েফবাসীকে আমার হাতের মুঠে তুলে তাদেরকে একদম চূর্ণ বিচ্ছিন্ন করে দিব, তাদের ধ্বংস করে দেব, শেষ করে দেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, কেন? আজকে আমাকে তায়েফবাসী চিনতে পারেনি, যদি আগামী কালকে আমাকে তারা চিনতে পারে, ঠিকই আমার কথা তারা মেনে নেবে। আজকে আমাকে তারা রাসূল বলে বুঝতে পারেনি যে আমি রাসূল, তাদের জন্য কি, আমি তাদের জন্য কত মডেল, আজকে আমাকে চিনতে পারেনি তারা, কিন্তু আল্লাহ তো আমাকে তাদের ধ্বংস করে দেওয়ার জন্য, তাদের বদদুয়া করার জন্য পাঠায়নি, আল্লাহ তাদেরকে শুধরানোর জন্য, আল্লাহ তাদেরকে বোঝানোর জন্য আমাকে পাঠিয়েছে রাসূল করে, নবী করে। আমি এটা বলতে করতে পারি না, এই জিবরিল তুমি ঘুরে চলে যাও, তারা যখন আমাকে চিনবে ঠিকই আমাকে রাসূল বলে মেনে নিবে, ঠিকই আমার আল্লাহর ধর্ম বলে মেনে নিবে, ঠিক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাকে রাসূল বলে মেনে নিবে, নবী বলে মেনে নিবে। না না জিবরিল, তুমি এই কাজ কখনোই করো না, তুমি ধ্বংস করে দিও না, কখনোই এই তায়েফবাসীকে ধ্বংস করে দিও না। অর্থাৎ বোঝা গেল আমার রাসূল যদি মার খেতে পারে, আমার তো সামান্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুযায়ী তুলনাই করা যাবে না, বলাটাই এটা অনুচিত।
কিছুই না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি নিজের শরীরের রক্ত ঝরাতে পারে, যে রক্ত ঝরাতে আমার আল্লাহ সহ্য করতে পারছিলেন না, এই জন্যই তো জিবরিল আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন। কিন্তু আমাদের সামান্য কিছু কথা বলতে গিয়ে যদি কথা শুনতে হয়, আমি মনে করি বা আলেম ওলামা বা আপনি মুসল্লি বা আপনি নামাজি বা আপনি গ্রামের লোক বা আপনি মসজিদের সদস্য, আপনি যদি কিছু কথা শোনেন আপনি আলহামদুলিল্লাহ বলে কবুল করে নেন, আমার মনে হয় যে এটা সবথেকে বেটার, ভালো। কি জন্য? আপনি যদি, আপনাকে নিয়ত ঠিক থাকতে হবে, নিয়ত মানুষকে দেখানোর জন্য নয় যে আমার রসুল মার খেয়েছে, আমার রসুলের আমি উম্মত হওয়ার জন্য একটু গালি খেলাম তো অসুবিধা কি হলো, আমার রসুলের উম্মত হওয়ার জন্য একটু কথা শুনলাম তো অসুবিধা কি হলো। ছেড়ে যদি ফেলে দেওয়া হয়, গতকালকেও আমি বলেছিলাম, আপনি যদি কারোর সঙ্গে একটু ভালো কথা বলেন, আপনি যদি একটু হেসে কথা বলেন, এটাও আপনার জন্য সাদাকা। শুধুমাত্র দান করলেই সওয়াব পাবেন, এটা করলেই সওয়াব পাবেন এমনটা নয়, অনেক সওয়াবের রাস্তা রয়েছে। আপনি যদি মানুষের সঙ্গে, আমি যদি মানুষের সঙ্গে একটু ভালোভাবে কথা বলি, এটাও আপনার জন্য সাদাকা। সম্মানিত মুসল্লিগণ, এই জন্য আমরা চাইবো যে আল্লাহর যেগুলো নিষেধ রয়েছে সেগুলো করব না। আল্লাহর যেগুলো নিষেধ রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিনিসগুলো বারণ করেছেন সেগুলো যেন আমাদের দ্বারাই না হয়ে যায়। একবার চিন্তা করব যে এই দুনিয়া আজকে আমরা এত সৌন্দর্য দেখতে পাচ্ছি, আজকে তো আমাদের কিছুই নয়, আমাদের সরকার তো আমাদের উপর কোনোই আযাব করছে না। যদি আগেরকে দেখা যায়, আমাদের সরকার তো কিছুই সেরকম কিছুই করছে না। যদি দেখা যায় আগে যেই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার বুকে পাঠানো হয়, সেই সময় কত জাহিলিয়াতে ভর্তি ছিল, সেই সময় কত নোংরাতে ভর্তি ছিল, সেই সময় কত কষ্ট করতে হয়েছে। আজকাল তো আমরা দিব্যি নামাজ পড়তে পারি, আজকাল তো আমরা দিব্যি আজান দিতে পারি, আজকাল তো আমরা দিব্যি সবকিছুই করতে পারি। সেরকম ভাবে যেমন জামানা নয়, সেই জামানায় আজান দেওয়ার জন্য লোক থাকতো, কিন্তু আজান দেওয়ার সাহস কারো ছিল না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান নিয়ে আসার আগে আজান দেওয়ার উচ্চস্বরে কারো সাহস ছিল না, কেউ যেতে পারছিল না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়াতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসরে পড়ে কাছে এসে যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করলেন, তখন বললেন, এই মক্কাবাসীর কার ক্ষমতা রয়েছে আসক্ত আমার আল্লাহর আজান বন্ধ করতে, তাকে টুকরো টুকরো যদি না করে দিই, ক্ষমতা নেই কারো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত সাহসী ছিলেন, তো ইসলামের জন্য অনেক কাজ করেছেন। এরকম ভাবে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব নরম মেজাজের মানুষ ছিলেন। অর্থাৎ বোঝা গেল ইসলাম বোঝাতে কি শুধুমাত্র নরমে কাজ চলবে না। যদি হযরত ওমর নরমে কাজ করতেন, এই ইসলাম আমাদের জন্য এত সুন্দরময় হতো না। কিন্তু যদি হযরত ওমরের মতোই চলতো, আবু বকরের মতো যদি না নরম মেজাজের হতো, তবুও ইসলাম এত শান্তিময় হতো না। বোঝা গেল ইসলামে কোনো সময় কথা বলতে গিয়ে কোনো সময় আওয়াজ উচ্চস্বরে হবে, কোনো সময় আওয়াজ নরম মেজাজে হবে, কোন জুমাতে আওয়াজ একটু লম্বা চওড়া হবে, কোন জুমাতে আওয়াজ একটু নরম মেজাজে হবে। বোঝা গেল যে হাদিসটা যেরকম, যে হাদিসটা যেরকম, যে আয়াতটা যেরকম, সেই রকম অনুযায়ী বক্তব্য তো হবেই হবে। আজকে যদি বলা হয় যে এখানে কোন গুনার কাজের আয়াতের আমি বলছি, আর আমি যদি নরম মেজাজে এটা বলি, আমি যদি সুন্দরভাবে এটা বলি, এটা ওই কথার সঙ্গে মানান খায় না। হ্যাঁ, আমি যখন জান্নাতের কথা বলবো, আমি যখন আল্লাহর রহমতের কথা বলবো, হ্যাঁ আমাকে সেই রকম অনুযায়ী, আমাকে সেরকম ফিলিংস নিয়ে আসতে হবে যে মানুষকে সুন্দরভাবে বোঝানোর দরকার, মানুষকে সুন্দরভাবে বোঝানোর দরকার, মানুষকে সুন্দরভাবে বলার দরকার। এইরকম যদি আমরা করতে পারি, সেটা যেটা সবথেকে বড় বিষয় হলো, সেটা আমাদের কাছে শিক্ষা না থাকার কারণে কুল হাল ইস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বোধন করে বলছেন, হে রাসূল, হে নবী, আমার প্রিয়তম নবী, আপনি বলে দিন, হে আমার রাসূল আপনি বলে দিন, হাল ইস্তাবিল্লাযিনা ইয়ালামুন ওয়াল্লাযিনা লা ইয়ালামুন, যে জানে আর যে জানে না তারা কি দুজনে সমান হতে পারে নাকি? যে শিক্ষিত আর যে কিছুই জানে না তারা দুইজন সমান হতে পারে নাকি? না না না, কখনোই নয়। একটা শিক্ষিত, একটা জ্ঞানী লোক আর একটা অজ্ঞানী লোক যার জ্ঞান নেই, তারা দুইজন সমান হতে পারে না, আল্লাহর সম্মানের খাতায় সমান হতে পারে না। একটা শিক্ষিত লোক যদিও কিছু খারাপ করে থাকে, তাকে সুন্দরভাবে বোঝানোর পরে, তাকে আল্লাহর আয়াত দিয়ে বোঝানোর পরে তার মনটা গলে যাবে, সত্যি তো তাই, এটা আমার ভুল হয়েছে। যদি আমি এই কথা বলছি যে আপনি হয়তো শিক্ষা নিতে পারেননি, আপনার সময় হতে এত শিক্ষার সুন্দর ব্যবস্থা ছিল না, আপনার সময় হতে এই সুযোগ ছিল না, আপনি বাড়িতে এমন একটি লোক তৈরি করেন যে একটি লোক তৈরি করার কারণে আপনার বাড়িতে আলোয় আলোকিত করে দিতে পারে। আপনি যদি আপনার একটি সন্তানকে মানুষের মতো মানুষ করতে পারেন, আপনি যদি বাড়িতে একটা কোরআন ওয়ালে পড়া বানাতে পারেন, তাহলে আপনি মনে করছেন আমি বয়স হয়ে গেছে, আমি কি করে ইমাম সাহেবের কাছে গিয়ে কোরআন শিখবো? আপনি আপনার সন্তানের কাছে শিখতে পারবেন। আপনার সন্তান 10, 12, 15 বছর
বছরের আগেই যদি কোরআন শিখে যায়, আপনি তার কাছে কোরআন শিখতে পারবেন। আপনার সন্তানের যদি দোয়া মুখস্থ থাকে, প্রত্যেকটা যে জিনিসগুলো দরকার আপনার সন্তান আপনাকে দোয়া শেখাবে। বোঝা গেল আমি আল্লাহর কাছে এটুকু তো বলতে পারবো, হে আল্লাহ আমি শিক্ষা অর্জন করতে পারি নাই, কিন্তু আমার সন্তানকে আমি শিক্ষা অর্জন করিয়েছি। আমি কোরআন ওয়ালা হতে পারি নাই, কিন্তু আমি আমার সন্তানকে কোরআন পড়নেওয়ালা বানিয়েছি। হে আল্লাহ তুমি আমাকে মাফ করে দিও, আমি হয়তো সেটা জ্ঞান অর্জন করতে পারিনি। এই জন্য শিক্ষার থেকে দুনিয়াতে বড় আর কোনো জিনিসের দাম নেই। শিক্ষা এমনই একটা গুরুত্বপূর্ণ জিনিস, শিক্ষা এমনই একটা দামি জিনিস, শিক্ষা এমনই একটা দামি জিনিস যেটা কোনোদিন শেষ হয় না। আপনার কাছে যতই শিক্ষা থাক, আপনি যদি মানুষকে দেন কোনোদিন কমতি হয় না। আপনার কাছে টাকা থাকলে আমি মানুষকে দান করলে বা মানুষকে দিলে বা খরচা করলে আস্তে 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 কমে যায়। কিন্তু শিক্ষা জ্ঞান এমন একটা জিনিস, আপনি যত মানুষকে বলবেন আপনার সালাহিয়াত, আপনার যোগ্যতা, দক্ষতা আরো বেড়ে যাবে, কখনোই কমবে না। শিক্ষা এমন একটা জিনিস, আপনার টাকা পয়সা সোনা গয়না চুরি করে কেউ নিয়ে যেতে পারে। শিক্ষা এমন একটা জিনিস, আপনার কাছ থেকে আপনার ভাই হোক, আপনার বাপ হোক, আপনার আত্মীয় স্বজন হোক, কেউ কিছুই নিয়ে নিতে পারবে না। বোঝা গেল শিক্ষার মতো বেশি কিছুই নেই। বোঝা গেল মাদ্রাসা হওয়াটাই যে আমাদের জন্য সাফল্য। মাদ্রাসা হলেই যে আমরা কোরআন শিখতে পারবো এটাও ভুল, আর মাদ্রাসা না হলেও যে আমাদের কিছু করতে পারবো না এটাও ভুল। বোঝা গেল যদি আপনার মাদ্রাসা করার ক্ষমতা থাকে অবশ্যই করার দরকার। যদি আপনার আমার মাদ্রাসা চালানোর দক্ষতা থাকে অবশ্যই করার দরকার। যদি আমি না পেরে উঠি, হয়তো কোনো ছোট্ট গ্রাম, হয়তো কোথাও 10-15টা 20টা ঘর, সেখানে তারা মাদ্রাসা কিভাবে গড়ে তুলবে, তাহলে সেখানে মসজিদটা এমন একটা জায়গা, আপনি গিয়ে সেখানে সুন্দরভাবে শিখতে পারবেন। মসজিদে যদি ইমাম সাহেবকে আপনি যোগ্য রাখেন, মসজিদের ইমামকে যদি আপনি গুরুত্বপূর্ণভাবে সুন্দরভাবে রাখেন, অর্থাৎ আপনি যদি যোগ্যতাপূর্ণ একটি লোক রাখেন, একটি লোক আপনার গ্রামে 100টি লোককে গড়ে তুলতে পারে। একজনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি লোক কত লোককে হেদায়েত করেছেন আল্লাহর তাআলার ইচ্ছায়, তাহলে আমরা গুণে শেষ করতে পারবো না। বোঝা গেল শিক্ষা এমন একটা জিনিস, আপনি বিল্ডিং বাড়ার থেকে, আপনি মসজিদ 5 তলা 20 তলা করার থেকে, আপনি এটা ওটা করার থেকে শিক্ষার হার কি করে বাড়ানো যায়, সুন্দরভাবে ইসলামের তালিম তারবিয়াত কি করে দেওয়া যায়। শুধুমাত্র তালিম দিলেই হয় না। তালিম মানে হচ্ছে শিক্ষা। শুধুমাত্র শিক্ষা দিলেই যে আপনার সন্তানটা সভ্য হবে এমনটা নয়। শিক্ষার সঙ্গে দীক্ষা, অর্থাৎ আমাদের মাদ্রাসাতে যেগুলো বা আমাদের ইসলামে যেটাকে বলা হয় তালিম ও তারবিয়াত, অর্থাৎ ব্যবহার, আখলাক, চরিত্র, অর্থাৎ যে কোরআন পড়বে সে জানে কোরআনের আদব কি করতে হয়। আমি সকলেই জানি। বাস্তব যদি আমরা উদাহরণ দিই, আপনি যেই হোক না কেন, যখন স্কুলে কলেজে যাব, আমার ব্যাগটা কিন্তু আমি সামনে নেই না, আমার ব্যাগটা পিছনে ঘাড়ে লাগিয়ে আমার বইগুলো থাকে পিছনে। কিন্তু কোরআনেরটা এমন নয়। আপনার সন্তান যখন কোরআন নিয়ে আসবে বুকের মধ্যে সুন্দরভাবে, হয়তো সন্তানকেও এতটা আদর করে না, একটু যদি বেয়াদবি হয়ে যায়, একটু যদি হয়তো পড়ে যায় বা একটু যদি পা লেগে যায়, সঙ্গে সঙ্গে তুলে কোরআনটাকে চুমু খায়, অর্থাৎ সেটাকে সম্মান জানায় যে না এটা সম্মান জিনিস, এটা বেগে করে পিছনে নিয়ে যাওয়া যায় না, এটা আল্লাহ তাআলার তরফ থেকে আমাকে দেওয়া একটা তোহফা, এটা বুকে জড়িয়ে রাখতে হয়। বোঝা গেল দুনিয়াতে যদি আমরা এটুকুই চিন্তা করি যে মানুষ জানে না, কিন্তু এটা নিয়ে কেউ ভাবেও না যে হ্যাঁ আমি এটার জন্য সম্মানের জন্য সামনে রাখছি বা স্কুল কলেজের বইগুলো পিছনে রাখছি, এমনটা নয়। বোঝা গেল আপনি বাংলা ইংরেজি সব কিছুই আপনাকে শিখতে হবে। আমি কোনো শিক্ষার অসম্মান কখনোই করি না বা করবো না। প্রত্যেকটা শিক্ষায় আপনার শিক্ষিত হতে হবে, আপনাকে জানার দরকার। আপনি যদি বাংলা না জানেন কোরআনের তরজমা পড়বেন কি করে? আমি যদি এখন বলি আপনারা আজকে একটা তাফসীর লিখবেন, সকলে খাতা কলম নিয়ে আসেন, আমি যদি বলি লেখেন এর মানে এটা, আপনি যদি বাংলা না পড়েন তাহলে কি করে বুঝবেন? আপনি যদি সংখ্যা না জানেন তাহলে কি করে বুঝবেন? বোঝা গেল এমনটা নয় যে শুধুমাত্র আরবি শিক্ষিত হতে হবে, আপনাকে সব কিছুই জানতে হবে। আপনি যত ভাষা শিখবেন, আপনি যত জ্ঞান অর্জন করবেন, আপনার জন্য ততটাই সাফল্য হবে। প্রিয় মুসল্লিগণ, আমি যেটা বলতে চাচ্ছি, আমার উদ্দেশ্য হলো এটাই, আপনি আপনার মসজিদে, আপনার যদি মাদ্রাসা না থাকে, আপনার মসজিদটাকে নিয়ে এতটা ভাবেন, এতটা চিন্তা ভাবনা করেন যে আপনার মসজিদ থেকে মাদ্রাসাতে যেমন ভাবে শিক্ষা দেওয়া হয়, মাদ্রাসাতে যদি একটা সন্তান, একটা ছেলে কোরআন সহি শুদ্ধভাবে পড়তে পারে, মাদ্রাসাতে আমার মতো লোকই পড়ায়, মাদ্রাসাতে যারা পড়ায় তারা তো ফেরেশতা নয়, আমার মতো আলেম ওলামাই পড়ায়। তাহলে মাদ্রাসায় পড়ে এসে সে যদি যোগ্যতাপূর্ণ হতে পারে, মাদ্রাসায় পড়ে তার আখলাক
আখলাক চরিত্র যদি ভালো হতে পারে, আপনি যদি সুন্দরভাবে মক্তবকে ধ্যান দেন, আপনি যদি সুন্দরভাবে মক্তবকে আপনি পরিচালনা করার চেষ্টা করেন, চিন্তা ভাবনা নেন যে সব কিছু দূর রাখো, শিক্ষা আমাদেরকে বাড়াতে হবে, আমার বাড়িতে কোরআন পড়নেওয়ালা বানাতে হবে, আপনার সন্তান আপনার সঙ্গে কোনোদিন বেয়াদবি করবে না। হয়তো কোরআনে যখন তরজমা পড়া হবে বলে দেওয়া হবে যে সন্তান শোনো বা ছেলে তুমি শোনো, এর মানে হচ্ছে এটা, এর মানে হচ্ছে এটা। পিতা মাতাকে অসম্মান কখনোই করা যাবে না। যদিও পিতা মাতা খারাপ হয়, যদিও মা খারাপ হয়, যদিও জেনা করণে ওয়ালাও হয়, তবুও মাকে অসম্মান করা যাবে না। নিজের বড়দের সঙ্গে কখনোই খারাপ ব্যবহার করা যাবে না। বড়দেরকে সর্বদাই সম্মান দিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে বড়দের সম্মান করে না, যে ছোটদের শ্রদ্ধা ভালোবাসে না, সে আমার অন্তর্ভুক্ত নয়। বোঝা গেল বড় আপনার দুই তরফ থেকে হতে পারে। একটা বড় শিক্ষায় হতে পারে, একটা বড় আপনার বয়সে হতে পারে। কোন একটা মুরব্বী মানুষ সে যদি একদমই অশিক্ষিত হয়, সে যদি একটু আলিফ বা ও আও না জানে, অবশ্যই তাকে সম্মান জানাতে হবে। সে আমার বাবার বয়সের, সে আমার দাদার বয়সের, অবশ্যই তাকে সম্মান জানাতে হবে। কোথায় বোঝা গেল ইসলামটা আমাদের জন্য এমনই একটা সুন্দর ব্যবস্থা, এমনই সুন্দর ব্যবস্থা। তাকে যদি কাছে নিতে পারি বা আমি পড়তে পারিনি, আমার সন্তানগুলোকে যদি পড়াতে পারি, খোদার কসম আপনার সন্তান আপনাকে তুই বলে ঝাড় দিয়ে কথা বলার সাহসে পাবে না। এত তার মনে একটু চিন্তা হবে না, আমি কোরআন পড়েছি, আমি কোরআন পড়েছি, আমি মক্তবে গিয়ে, আমি মাদ্রাসায় গিয়ে এই শিক্ষাটা শিখেছি। না, এটা কখনোই করা যাবে না। তার মনে একবার হলেও বাধা দিবে যে না, এটা করা আমার ঠিক নয়। এই জন্য প্রিয় মুসল্লিগণ, সকলেরই জন্য বার্তা, আপনি এই জিনিসটা চিন্তা করেন যে আমার মসজিদে, আমার মসজিদে, আমার মসজিদে কোরআন পড়নেওয়ালা, কোরআন বুঝনেওয়ালা, হাদিস পড়নেওয়ালা, ছোট্ট ছোট্ট, আপনার সন্তান বড় হাদিস না পড়তে পারুক, ছোট্ট ছোট্ট হাদিস রয়েছে, সেই ছোট্ট ছোট্ট যদি 40টা 50টা হাদিস তারা মুখস্থ করতে পারে, তারাই অনেক কিছু 5 মিনিট 10 মিনিট তারাই বক্তব্য রেখে দিবে। এই জন্য এই জন্য এটা তৈরি করার জন্য, পজিশন তৈরি করার জন্য সকলেরই দরকার হয়। পজিশন তৈরি করার জন্য পরামর্শ দরকার হয়। পজিশন তৈরি করার জন্য সব দিক থেকে দরকার হয়। টাকা পয়সারও যেমন দরকার হয়, সময়েরও সেরকম দরকার হয়, সেরকম ভাবে ব্যবস্থাপনারও দরকার হয়। এই জন্য আমি মনে করি আজকাল শিক্ষার থেকে বড় জিনিস আর কিছুই নয়। আপনার সন্তানকে আপনি কিভাবে শিক্ষা দিতে হবে। আপনার মসজিদ থাকলে আপনি মসজিদটাকে নিয়েই ভাবেন, আমার মসজিদে কিভাবে কোরআন পড়নেওয়ালা বের হবে, আমার মসজিদে পড়েই কিভাবে সুন্দর কোরআন তেলাওয়াত করতে পারবে। এই রকম ভাবে মসজিদে যোগ্যতা আলেম রাখেন। শুধুমাত্র আমি যোগ্য এমন বলছি না, আমি তো যোগ্য নই বা কি, এটা আমি আমার কথা বিষয় নয়, দুনিয়ার সকল লোককে আমি বার্তা এটাই দিতে চাই। আপনার মসজিদ থেকেই আপনার ইমামকে যদি আপনি যোগ্য ইমাম রাখেন, আমার সমাজ, আপনার সমাজও সঠিক হবে, আপনার সন্তান, আমার সন্তানও কোরআন শিখনেওয়ালা হবে। এটা আপনি যেন না মনে করি যে আলেম হওয়াটা ফরজ, দরকার নেই। আপনি পারছেন না আপনার সন্তানকে আলেম হওয়ার, হাফেজ করার, এটা কোনো ফরজ ওয়াজিব নয়, কিন্তু এতটা ফরজ যে কোনটা পাক, কোনটা না পাক, কোনটা হালাল, কোনটা জায়েজ, কোনটা না জায়েজ, কোনটা নামাজের নিয়ম কি, রোজার নিয়ম কি, হজের নিয়ম কি, যাকাতের নিয়ম কি, এই সমস্ত যেগুলো আমাদের জানার দরকার, এইগুলো জানা অপরিহার্য, করতেই হবে, এটাতে কোনো ছাড় নেই। আর এটা আমাদের ব্যবস্থা হয় মাদ্রাসাতে হতে পারে, না হলে মসজিদে হতে পারে। এই জন্য প্রিয় মুসল্লিগণ, আমি আপনাদেরকে চাইবো যে আমরা সকলেই আমাদের বাড়িতে রওনাক চমকুক, অর্থাৎ কোরআনের সুর ভেসে আসুক। আগে যেমন ভাবে কোরআনের সুর প্রতিটা বাড়িতে পাওয়া যেত, এখন আর পাওয়া যায় না। এই জন্য আমরা চিন্তা ভাবনা করি, আমাদের যে হয়ে গেছে, আমাদের সামনে জেনারেশন যেগুলো আসছে, আমাদের সন্তান, ছোট ছোট বাচ্চা, তাদেরকে আমরা সুন্দরভাবে কোরআন শিক্ষার ব্যবস্থা করি। চারিদিক থেকে কিভাবে করলে কিভাবে আগানো যায়, এরকম চেষ্টা করলে অবশ্যই শুধুমাত্র শিক্ষা হবে এমনটা নয়। আপনি যখন বয়স হয়ে যাবেন, আপনাকে অতটা চিন্তা করতে হবে না যে আমার সন্তান আমাকে দেখবে কিনা। আপনাকে ভরসা রাখতে হবে যে আমার সন্তান কোরআন শিখেছে, আমার সন্তান হাদিস শিখেছে, সে আমাকে অসম্মান করবে না। আর আপনি দেখবেন কোরআন হাদিসের আপনি শিক্ষা দেন, আপনার সন্তানের ব্যবহারটাই দেখবেন, সে আপনাকে গিয়ে বাড়িতে বলবে আব্বু এটা করতে হয় না, আজকে এটা আমি মসজিদ থেকে শিখে এসেছি, আজকে আমি হাদিস পড়েছি, আজকে আমি দোয়া পড়েছি, যার মানে হলো এটা, যার মানে হলো এটা। আস্তে আস্তে আপনি অবাক হয়ে যাবেন, আপনার সন্তানকে আপনি জড়িয়ে ধরবেন, দেখবেন আস্তে আস্তে সবকিছু সুন্দর হয়ে যাবে। যাই হোক, সময় শেষ। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যেগুলো কথা বললাম, আমাদের সকলকে এর উপর আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।